নমস্কার সকল বন্ধুদের জানাই শুভ দুপুরের প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি গীতায় শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা একটু বলবো। শাস্ত্রে ভগবত্তার লক্ষণ জানতে গিয়ে বলা হয়েছে, উৎপত্তিং প্রলয়ং চৈব ভূতানামাগতিং গতিম বেত্তি বিদ্যাং চ সবাচ্যে ভগবানীতি। বিষ্ণু পুরাণের 6, 5, 78 পৃষ্ঠায় পাওয়া যাবে। যিনি সমস্ত প্রাণীকুলের উৎপত্তি, বিনাশ এবং আগমন ও নির্গমন বিদ্যা অবিদ্যাকে জানেন, তিনি ভগবান নামে অভিহিত। মনোযোগ সহকারে গীতার প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে উপরে উক্ত সমস্ত লক্ষণই ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যমান রয়েছে। যেমন ভগবান গীতায় বলেছেন, মহাস্বর্গের প্রারম্ভে আমি নিজ প্রকৃতিকে বশ করে সমস্ত প্রাণীকুল সৃজন করে থাকি এবং মহাপ্রলয়ে সমস্ত প্রাণীজগৎ আমার প্রকৃতিতে বিলীন হয়। 9, 7, 8 ব্রহ্মার দিবস প্রাণীজগৎ আমার প্রকৃতিতে বিলীন হয়। ব্রহ্মার দিবস আরম্ভে প্রাণীজগৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীর হতে জন্ম নেয় এবং ব্রহ্মার রজনী সমাগমে 8, 18, 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ প্রাণীজগতের এই রূপ উৎপত্তি ও প্রলয় বিষয়ে অবহিত হয়ে থাকেন। ভগবান বলেছেন, আমি সমস্ত প্রাণীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ও তাদের গতিবিধি সম্বন্ধে অবহিত আছি। এটা 7, 26 নম্বর শ্লোকে বলা হয়েছে। যে ব্যক্তি স্বর্গপ্রাপ্তির জন্য যজ্ঞ, দান ইত্যাদি শুভকর্ম করে স্বর্গলোক গমন করেন, তিনি সেখানে নিজ পুণ্য ফল ভোগ করে পুনরায় এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করেন। এটা 9, 20, 21 নম্বর শ্লোকে বলা হয়েছে। শুক্ল এবং কৃষ্ণ এই দুটি গতি বা পথ আছে। যেসব প্রাণী শুক্লপক্ষে গত হয় তাদেরকে আর জন্ম নিতে হয় না। এটা 8, 26 নম্বর শ্লোকে বলা হয়েছে। আসুরি স্বভাবাপন্ন ব্যক্তি বারংবার আসুরি জন্ম প্রাপ্ত হয় এবং পুনরায় অধম গতি অর্থাৎ ভয়ঙ্কর নরকে গমন করেন। এটা 16, 19 নম্বর শ্লোকে বলা হয়েছে। এই রূপে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত প্রাণীর যাতায়াত গমন সম্বন্ধে অবহিত আছেন। অর্জুন ভগবানকে বলেছেন, প্রাণীকুলের গতির বিষয়ে আপনি ব্যতীত আর কেউ বলতে পারে না। আপনি প্রাণীদের গতি বিষয়ক আমার এই সন্দেহ দূর করতে পারেন। এটা 6, 39 নম্বর শ্লোকে বলা হয়েছে। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠটা এই পর্যন্তই রাখলাম।